যে ভর্তি হবে। রনি কিছু বলার জন্য মুখ খোলার আগেই মাহবুবুর রহমান বললেন, তোমার পড়াশোনার সম্পূর্ণ খরচ আমার, তুমি কোনো কিছুর চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো। রনি চোখের পানি মুছতে মুছতে জিজ্ঞেস করে, আপনারা আমার জন্য এত কিছু কেন করছেন? মাহবুব রহমান মৃদু হেসে রনির দিকে তাকালেন, তারপর শান্ত গলায় বললেন, কারণ বাবা, সব সম্পর্ক রক্তের হয় না, কিছু সম্পর্ক মানুষ নিজে থেকে তৈরি করে, ভালোবাসা দিয়ে, দায়িত্ব দিয়ে। আর আজকে থেকে তুমি আমার সেই সম্পর্কেরই একজন। রাতটা গভীর হলেও শফিক মিয়ার চোখে একটুও ঘুম নেই। নিস্তব্ধ অন্ধকারে শুয়ে থাকলেও তার ভেতরটা অশান্ত হয়ে ওঠে বারবার। কানে ভেসে আসে সেই কাপা কণ্ঠ, আমি চুরি করিনি বাবা। হঠাৎ তিনি ধরফর করে উঠে বসেন। বুকের ভেতরটা ভারী হয়ে আসে, শ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় রাগের অন্ধত্বে তিনি যেন নিজের হাতেই নিজের হৃদয়টাকে ভেঙে ফেলেছেন। ধীরে ধীরে উঠে তিনি হাঁটতে হাঁটতে চলে যান উঠোনে, সেই জায়গাটায় দাঁড়ান যেখানে সেদিন তার ছেলেটা অসহায়ের মতো পড়েছিল। চারপাশে নিস্তব্ধতা, শুধু হালকা বাতাসে পাতার শব্দ। তিনি মাটির দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন, আমি কি করে পারলাম নিজের ছেলের সাথে এমন করতে? চোখের কোণে পানি জমে ওঠে। জীবনে অনেক ভুল করেছেন হয়তো, কিন্তু এত বড় ভুল করবেন এটা তিনি কখনো কল্পনাও করেননি। অজান্তেই তার ঠোঁট কেঁপে ওঠে। রনি এখন কোথায়, কেমন আছে, কিছু খেয়েছে কি, নাকি না খেয়ে আছে? প্রশ্নগুলো বাতাসে মিলিয়ে যায়, কোনো উত্তর ফিরে আসে না। শফিক মিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন অনেকক্ষণ, তার চোখ বেয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়ে। আজকে তার কাছে সবকিছুই আছে, ঘর, সম্পদ, সংসার, তবুও তিনি নিঃস্ব। কারণ তিনি নিজের হাতে হারিয়ে ফেলেছেন তার সবচেয়ে আপন মানুষটাকে। বিকেলের নরম আলোটা ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছিল। আকাশে হালকা কমলা রঙের আভা। একটা শান্ত সুন্দর বিকেল। মাহবুব রহমান হাসি মুখে বললেন, চলো আজকে সবাই মিলে একটু বাইরে ঘুরে আসি, অনেকদিন কোথাও যাওয়া হয় না। রাকিব বলে, চলো আব্বু, আজকে আমরা পার্কে ঘুরতে যাই। আফরিন খুশিতে হাততালি দিয়ে বলল, আমি দোলনায় চড়বো। রনি একটু চুপ করে দাঁড়িয়েছিল, তার কি করা উচিত আর কি বলা উচিত বুঝতে পারছে না। আমেনা বেগম রনির দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি হলো, তুমি যাবে না নাকি? রনি হালকা হেসে মাথা নেড়ে বলল, জি যাব। পার্কে পৌঁছাতেই চারপাশের কোলাহল, বাচ্চাদের হাসির শব্দ, সবকিছুই যেন একসাথে রনির মনটা ভরে দিল। সবুজ ঘাস, ফুলের বাগান, হালকা বাতাস, সবকিছুই যেন জীবন্ত। আফরিন দৌড়ে গিয়ে দোলনায় বসে চিৎকার করে বলল, রাকিব ভাইয়া, আমাকে দোল দাও। রাকিব হাসতে হাসতে দোলনা ঠেলতে লাগলো। ধরে বসো কিন্তু, আবার পড়ে যেও না। আফরিন খিলখিল করে হাসছিল। সেই হাসি শুনে অজান্তেই রনির ঠোঁটেও হাসি ফুটে উঠল। মাহবুব রহমান ধীরে ধীরে হেঁটে রনির পাশে এসে দাঁড়ালেন। কেমন লাগছে? রনি একটু থেমে বলল, অনেক ভালো, অনেকদিন পর এতটা ভালো লাগছে। তার গলায় কেমন একটা আবেগ মিশেছিল। মাহবুব রহমান নরম স্বরে বললেন, জীবনে কষ্ট থাকবে, কিন্তু তার মাঝেও এই ছোট ছোট আনন্দগুলো ধরে রাখতে হয়। রনি চুপ করে মাথা নাড়ালো।